অতিরিক্ত বৃষ্টির কারণে আমাদের আশেপাশের কিছু গ্রাম প্রায় প্লাবিত হয়ে গেছে। চাষের জমি পরিণত হয়েছে ডোবাতে। সবুজ এবং সুন্দর গ্রাম বাংলার রাস্তা ভয়াবৃত হয়েছে বন্যার প্রকোপে। নষ্ট হয়েছে চাষিদের জমি, নষ্ট হয়েছে চাষিদের ফসল, নষ্ট হয়েছে যাতায়াত ব্যবস্থা। তারপরেই শুরু হয়ে যায় অতিরিক্ত বৃষ্টি। সেই বৃষ্টি থেকে বাঁচার জন্য আমরা গঙ্গার ধারে এই গাছের ছাউনির নিচে আশ্রয় নিই। হলো শেডের নিচে সেই বৃষ্টি হচ্ছে দূর দূরান্ত ওইদিকে। কলা বাগান, কদম বাগান পরিণত হয়েছে ডোবাতে। তারপরেই আমরা গঙ্গার রাস্তা ধরে চলে যাই চাকদা পেপার মিলের ঘাটে। তারপরেই শুরু হয় আমাদের বৃষ্টিতে স্নান। বৃষ্টির জলে গা পুরো ঠান্ডা হয়ে গেছিলো। সেই গঙ্গার জলে আমরা স্নান করে গা গরম, সাথে আমাদের গাড়িটাও ধুয়ে নিলাম। আর বৃষ্টি হচ্ছে অতিরিক্ত, সেই বৃষ্টির মধ্যে আমরা ভিজে ভিজে বাড়ি আসছিলাম। সে যেন এক আলাদাই মুহূর্ত, যেটা তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। ভাবছিলাম এই গাড়িটা নিয়ে যাব, এটা CBR 150R, ঠিক আছে, পুরনো সময়ের লেজেন্ড বলতে বলো এক টাইমের, বাট এটার কন্ডিশন এখন খুব খারাপ। তো এর জন্য আর এটা নিয়ে এখন বেরোবো না। আর বাইরের যে অবস্থা ওটা তো আরও খারাপ, কাদা। কারণ আমরা যাচ্ছি এখন শ্যুট করতে। কি শ্যুট করতে? গঙ্গায় যে জল ঢুকে গেছে, বন্যা হচ্ছে, সেটা শ্যুট করতে। তো এটা নিয়ে তো যাওয়া ইম্পসিবল এই মুহূর্তে আপাতত। তো এটা চেঞ্জ করে আমাদের যে পুরনো বুলেটটা আছে, যেটা করে আমরা সবসময় যাওয়া আসা করি, ওটা নিয়ে যাবো ঝপ করে। ওকে গাইস, এইটাও হলো আমাদের বুলেট, যেটা সম্বন্ধে আমরা কথা বলি। এটার বাজাজের জানো 110cc বাইক, সিটি 100 ছিল, এখন সিটি 110 হয়ে গেছে। চলো আজকে এটা নিয়ে এখন আমরা যাব, তোমাদের ঘুরে দেখাবো আমাদের আশেপাশের লোকাল কিছু এরিয়া। গাইস আমরা বেরিয়ে পড়েছি রাস্তায়, জাস্ট এই মাত্র ঝিরিঝিরি বৃষ্টি হয়ে গেল। বৃষ্টির জল এতটা পরিমাণে বেড়েছে, আর ফারাক্কা ব্যারেজের জল তো অলরেডি ছেড়ে দিয়েছে। দেখো এগুলো সব বৃষ্টির জল জমে গেছে এখানটায়। এই দেখো আমাদের গড়ানের নিচে কালভার্টে জল দেখো কতটা বেড়েছে। এখানটায় তো ভ্যাসাল পাতা থাকে মাছ ধরার জন্য। এখনো মাছ ধরছে না, যখন মাছ ধরবে তোমাদের সবাইকে দেখাবো কিনি। চলো এখন বেরোন যাক, যেদিকে যাচ্ছি আমরা। চলে এসেছি কালীগঞ্জ বাজারের এখানটায়। কতগুলো গাড়ি, রাস্তায় গর্ত হয়ে রয়েছে, এর জন্য সব সাইড দিয়ে চেপে চেপে যাচ্ছে। এখন আমরা রয়েছি ভাগীরথী শিল্পাশ্রমের এখানে। আরে কি করছো কাকা, একদিক দিয়ে চেপে যাও। এখান দিয়ে আমরা লেফট সাইডে ঢুকে যাবো, ডান সাইডে চলে গেল আমাদের শিমরলি স্টেশন, আর এদিক দিয়ে আমরা চলে আসলাম পাড়ার ভিতরে। আমরা আপাতত সান্ডেলচরের রাস্তায় চলে এসেছি। সান্ডেলচরের রাস্তার গড়ান এটা। এইগুলো সব চাষের জমি, কিন্তু এখানটায় ডোবা ছিল একটা, ডোবার ওখানটা জল ধরতো। এখান দিয়ে শ্রীকৃষ্ণপুর দূরে, আর ওইদিকে কালীপুর, শেষ মাথা সান্ডেলচর। আর আমরা এখন যাব ওই সাইডটাতে, বালাপাড়ার সাইডে। বালাপাড়ার সাইডে যেতে গেলে আমাদের এই সাইডের রাস্তা ধরে ওই দিক দিয়ে যেতে হবে। তোমরা মাইকে কেমন আওয়াজ শুনতে পাচ্ছ আমায় নিশ্চয়ই কমেন্ট করে বলো, কারণ সাইডে মাইক বাজছে খুব জোরে। আমরা এখন বাদিক দিয়ে বেরিয়ে যাবো বালাপাড়ার সাইডে। এদিকে আগের দিন দেখছিলাম জল পুরো রাস্তায় উঠে গেছে, জল অনেকটা নেমে গেছে। এই রাস্তাগুলোতে জল ভর্তি ছিল, এই দেখো এদিকে জল উঠে গেছে। গঙ্গার সাইড কিন্তু এদিকে, এদিকটা উঁচু, এদিকটা জল পাস হয়ে গেছে, মানে জল উপরে উঠেছিল এখন নেমে গেছে। অবজারভেশন করলে তোমরা ভালো মতো বুঝতে পারবে। আর আমার দেখে মনে হচ্ছে কাল পরশুই হয়তো নেমে গেছে জল। এখান দিয়ে আমরা সোজা বেরিয়ে যাবো বালাপাড়ার সাইডে। দেখো দেখো এগুলো সব চাষের জমি। আমি রিসেন্টলি কদিন আগে যখন এসেছিলাম তখন কিন্তু এগুলো কিচ্ছু ছিল না। আর যেহেতু এটা পাটের সিজন গেছে, দেখো চারিদিকে পাট কাটি ভর্তি, সব শোকাতে দিয়েছে। এগুলো নতুন দিয়েছে পচানোর জন্য, ঠিক আছে। এই দেখো এখানে পাট কাটাচ্ছে সব। ভাই দেখো খেলা করছে, জল পাস হচ্ছে ভাই। দেখো জল নামছে কেমন করে, দেখো। এই দেখো নৌকা, এখন এই নৌকা থাকে গঙ্গায়, বাট এই নৌকা এখন চলে নিয়ে এসছে এখানটায়, কারণ গঙ্গা তো এখন কানেক্ট হয়ে গেছে পুরো না। দূর দূরান্ত পর্যন্ত যতটাই দেখবে চারিদিকে জল আর জল। কি হয়েছে চারিদিকে। ওহো এখানে দাঁড়াবো, এখানে দাঁড়াবো, এখানে দাঁড়াবো।
দেখো আমরা বলছিলাম যে জলের স্রোতের কথা, দেখো জল আমার মনে হচ্ছে নেমে যাচ্ছে, এই দিকটায় তো নিচু, এখন হয়তো ভাটার টাইম, আবার জল উঠবে খানিকক্ষণের মধ্যে। জল খুব তাড়াতাড়ি উঠে যাচ্ছে রাতারাতি। তোমরা হয়তো কালকেও শুনেছো ছৈহাটিতে বড়মার পুজো দিতে গিয়ে কেউ পার্কিং করেছিল নিচের জায়গাটা, যেখানটা আমরা সবাই গাড়িটাই রাখি, তোমরা যাও যারা। এই দেখো জল ঢুকছে দেখো কেমন করে। তো পার্কিং করার সময় জল কিছু ছিল না, পুজো দিয়ে আসার পরে দেখে গাড়ি পুরো জলের তলায়, মানে কত তাড়াতাড়ি জ্বরটা হয়েছে সেই কথাটাই বললাম। দেখো এখানে পুরো পাড়াতেই পাট কাচার ব্যবস্থা রয়েছে, দেখতে পাচ্ছি চারিদিকে পাট আর পাট, পাটকাঠি আর পাট। এখান থেকে পাটকাঠি কিনতে এলে সস্তায় পাওয়া যাবে কি বলিস? পাটকাঠি গাড়ি ভরে একদম পাটকাঠি নেওয়া যাবে এখান দিয়ে। কিন্তু পাটকাঠিতে এখন খুব একটা কিছু বানায় না লোকজন, আগে যেমন ঘর তর তৈরি করতো, এখন পাটকাঠিতে সেমন কিছু তৈরি হয় না, বেশিরভাগটা ওয়েস্ট চলে যায়। বাট গ্রামের লোকরা এখন অনেক জায়গায় অনেক উনানে রান্না করে, কি সুন্দর লাগছে ফ্রেমটা, নৌকা এগুলো। এটা হলো প্রাইমারি স্কুল। প্রাইমারি স্কুলের অবস্থা দেখতে পাচ্ছ কি, আমাদের ওখানে স্কুলটা দোতলা হয়ে গেছে, এই প্রাইমারি স্কুলটা এখনো ঠিক হয়নি। এই দিকটা জল কম আছে। এই দেখো পাট সব বেঁধে কি সুন্দরভাবে রাস্তা সাইডে রেখে দিয়েছে। শহরে যারা থাকো তাদের তো এমন ভাবে দেখার সুবিধা হয় না। এই দেখো পাট, এখান থেকে কি বলতো পাট ছাড়ানো হয়, ছাড়িয়ে পোড়ায়, পুড়ে আমরা চলে এসেছি মেন গঙ্গায়। কিন্তু যেখানে যাওয়ার ইচ্ছে ছিল সেখানে মনে হয় না যাওয়া যাবে। গ্রাম বাংলার মানুষের জীবন সুন্দর ঠিকই, কিন্তু সাথে আছে কিছু কষ্ট। সারা জীবনে জমানো পুঁজি দিয়ে কেনা জমি তলিয়ে গেছে কারো জলের তলায়। যাতায়াত ব্যবস্থা হচ্ছে স্তব্ধ, কষ্ট হচ্ছে সাধারণ মানুষের। ভেতর দিয়ে আমাদের খুব কষ্ট। আমাদের এই আমরা যত ক্ষতির দরখাস্ত করি ও সাহায্য আমাদের আসে। রাজ্য সরকারের তো এই গঙ্গায় হাত দেওয়ার ক্ষমতা নেই, আর এর পয়সাও নেই। এইবার কেন্দ্র সরকার, এই পঞ্চায়েত হইল তৃণমূলী, এরা ওই উদির শর্মিলা ঠাকুরের কাছে যাবে না। এরা দেখছে যে আমরা আমাদের কারণ ওই বিজেপির কাছে গেলি আমাদের অশান্তি হবে, এরাও যাবে না, আমাদের বাঁধও হবে না। আমরা শুনলাম কিছু অসহায় মানুষের কথা, দেখলাম কত পরিত্যক্ত ঘর যেগুলো বছরের পর বছর এমনই পড়ে আছে। ভাঙা ঘর বাড়ি দেখা যাচ্ছে, একসময় বানিয়েছিল, এখন আর কিছু নেই। এই দেখো এটা হলো সেই বাসতলা যেটার কথা আমরা বলছিলাম। বৃষ্টি নামছে এখন, ঠিক আছে, আমরা এখানটা দাঁড়াবো। দেখো এই দেখো ওপর থেকে জল নিচে নামছে, এইখান দিয়ে এই সাইডে গঙ্গায় আবার নেমে যাচ্ছে। তো হচ্ছে তো কেমন জায়গা। বন্ধুরা বৃষ্টি শুরু হয়ে গেছে আর আমাদের এখানে চলছে ফটোশুট। এই দিক দিয়ে বৃষ্টি আসছে আমরা দেখতে পাচ্ছি, ধান ক্ষেতের মধ্যে জল পড়ছে, আর এদিকে গঙ্গার সেই কি স্রোত, সেই কি স্রোত। চলো আমরা এখান থেকে সামনের দিকে একটু এগিয়ে যাবো, নাহলে ভাবছি এখানটা দাঁড়িয়ে খানিকক্ষণ স্টেবল হওয়ার চেষ্টা করব। চলো যাওয়া যাক, চ ভাই চ। দেখো বন্ধুরা আমরা ঠিক গঙ্গার একদমই ধারে আছি, আর বৃষ্টি অলরেডি ঝপঝপি পড়া শুরু করেছে। আমরা এখন শেডের নিচে রয়েছি। শেড কি, এই হলো শেড। শেডের নিচে সেই বৃষ্টি হচ্ছে দূর দূরান্ত, ওইদিকে খালি মেঘ নেই, এদিকে মেঘটা দেখো, সেই মেঘ হচ্ছে কিন্তু এখন, আর বৃষ্টি কিন্তু ভালোই পড়ছে। আমরা এখান থেকে যে সামনে যাওয়ার কোনো এখন উপায় নেই, কোনো পদ্ধতি এখন যাওয়ার নেই আমাদের কাছে, কারণ ছাতা রয়েছে, ওই ছাতা দিয়ে আমরা দুজনে বাইকে করে যেতে পারবো না। এই জলদি মত, ভিজে গেলাম আমি। ও মুচ্ছে গাছের তলায়, গাছের তলায় এখানে বই আমরা টাইম স্পেন্ড করি আগে। আমরা এই জায়গাটা একটু পরিষ্কার আছে, এখানে এসে লোকজন বসে মাছ ফাছ ধরে। আর দেখো গঙ্গার জল একটুখানি নিচে, আর এখান দিয়ে আমরা যদি নেমে যাই পুরো খাড়া। কিন্তু দুই বন্ধু, আমি আর সুব্রত, ও একটু ক্যামেরা সাই, এখনও সামনাসামনি আসে না। বৃষ্টিটা অনেক কমে আসছে, আমার মনে হচ্ছে বৃষ্টিটা ওই সাইডে সরে যাচ্ছে। আমাদের গাড়ি পার্ক করা রয়েছে ওই দেখো রাস্তায়, এখানটায় মাঝ রাস্তায় গাড়ি রেখে দিয়ে আমরা চলে এসেছি এখানটায়। গাছের তলায় একটু দাঁড়াবো, আর ছাতায় গার্ড হলে দুদিক দিয়ে আমরা সেফটি হয়ে গেল আমাদের।
গ্রামের মাঝখানে এই ছোট্ট একটা বাগান দেখো পুরো ডোবাতে পরিণত হয়েছে, আর এটা কদম বাগান। এই কদম বাগানের রাস্তা ধরে আমরা গঙ্গা সাইড হয়ে আস্তে আস্তে আশেপাশের সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে এগিয়ে গেলাম পেপার মিলের ঘাটের সাইডে। আমরা আপাতত চাকদা পেপার মিলের সামনে আছি। এখান দিয়ে বাদিকেই যেতে হবে, বাদিকে গেলে আমাদের পেপার মিলের যে ঘাট সেই ঘাটটা আমরা দেখতে পারবো। আমরা এখন পেপার মিলের ঘাটে আছি। এখান থেকে নৌকা সোজা চাকদা নিয়ে সোজা চাকদায় তোমায় স্টেশনের কাছে নিয়ে যাবে। এখান থেকে ভ্যানও পাওয়া যায়, এটা ভ্যান স্ট্যান্ড। এই ব্রিজটা আগে কাঠের ছিল, এখন এটা দেখো স্টিলের করে দিয়েছে জায়গাটা, যাতে যাতায়াত করার জন্য সুবিধা হয়। পুরো ফাঁক ছিল, কদিন পর পরই ভেঙে যেত। রাস্তা তো কিছু দেখাই যাচ্ছে না। দাদু বেরিয়ে আয়। দেখো পুরো ওইগুলো সব জলমগ্ন ছিল, দেখে বোঝা যাচ্ছে পুরো রাস্তা একদম ক্লিন হয়ে গেছে ধুয়ে মুছে। দেখো এদিক দিয়ে রাস্তা বানানো হচ্ছে, আবার ওইদিকে চাষের জমি বাগান এগুলোতে সব নৌকা এখন ঘোরাঘুরি করছে। রাস্তা দেখতে পাচ্ছ কতটা খারাপ। যারা ডেলি যাতায়াত করে, বিশেষ করে ঘাটের লোকজন যারা এখান থেকে ঘাট পারাপার হয়, তাদের তো আরো অসুবিধা হয়। এটা ভালো মতো বোঝা যাচ্ছে। দেখো কদিন আগে কাজ করেছিল, এই যে কাজের নমুনা দেখো তোমরা সব, ঠিক আছে, মাটি তলা দিয়ে ধসে চলে গেছে। আছি আমরা পেপার মিলের ঘাটে, আর এই সাইড দিয়ে এটা ঘাটে যাওয়ার রাস্তা। এইখান দিয়ে আসবে আর এইখান দিয়ে যাবে, এটা ঠিক আছে। আর এই সাইডে গঙ্গার জল থাকে ওই সাইডে সবসময়। এই দেখো জোয়ারের টাইম, এই সাইডটা নিচু, এই সাইডে গঙ্গার সাইড থেকে জল এদিকে যাচ্ছে। দেখো ভালো মতো দেখা, যখন জল ওঠে বন্যা হয় সেই অনেক ধরনের সমস্যা হয় পাবলিকের। তো তাদের যে মনের ক্ষোভ তারা মানে ফেটে বললো ক্যামেরার সামনে, ক্যামেরা দেখে আমি যা বুঝতে পারলাম। এখান থেকে পেপার মিলে ঘাটে আমি ভেবেছিলাম ওই সাইডে যাবো, ওই সাইডে ঘাটটাতে দেখাবো, কিন্তু ওইদিকে যাওয়ার যা পরিস্থিতি দেখতেই পাচ্ছ, যাবেই না, রাস্তার যা পরিস্থিতি ওইদিকে। ওই যে মাঠের এক চাষি, উনি দেখো এখন প্রায় হাঁটু জল ভেঙে এখন সামনে এগোচ্ছে। চলো আমরা দুয়ারে বাংলা দেখাবো, দুয়ারে বাংলা। বন্ধুরা, ঘাটের যে মন্দির থাকে আমরা সেই মন্দিরে এসছি এখন। এটা হলো মন্দিরের পরিবেশ। সামনে একটা ছাউনি টাইপের করা আছে, আমি জানি না এখানে কোথায় কি হয় ঠিক মতো। মা কালী আছে, মা রক্ষা করো মা। সাদা কালারের শিবলিঙ্গ দেখতে পাচ্ছ, সব জায়গায় কিন্তু দেখতে পারবে না। সাদা কালারের শিবলিঙ্গ। হংসেশ্বরী মন্দির আছে, এখানে পোড়ানো হয় কাঠ রয়েছে কত এখানটায়। এটা অনেক পুরনো জায়গা দেখে বোঝা যাচ্ছে। এই অশ্বত্থ গাছ, বাইরের লোকজন আসে না, যারা এলাকার লোকজনই তারা যাতায়াত করে। বাট শ্মশানে দেখো এখানে বড় বড় ওয়াল পেন্ট করা রয়েছে, মা কালী রয়েছে, ভোলে বাবা রয়েছে। বাট দুয়ারে বাংলা দুয়ারে ইংলিশ দুটোই আছে। দুয়ারে ক্যাপ্টেন, এই দেখো ম্যাকডোনাল্ডস নাম্বার 1। বিষয়ে বেশি কথা বলতে চাই না, লোকের এলাকা লোকে বুঝবে লোকের কি। চলো এখান থেকে আবার বেরিয়ে যাই। আমরা যেই রাস্তা দিয়ে এসেছি ঠিক সেই রাস্তা দিয়ে যাবো। বন্ধুরা, শহরের ঘড়ির কাঁটা যতটাই গতিশীল, ঠিক ততটাই গতিহীন আমাদের গ্রামের ঘড়ির কাঁটা। এই আঁকাবাঁকা রাস্তা হয়ে আমরা বাড়ি ফিরছিলাম, আকাশে মেঘ হয়ে যাচ্ছে। আর যেহেতু আমাদের গতিহীন এই গ্রাম, তাই আমাদের ভিডিওটা একটুখানি লম্বা হয়ে গেছে, মানে একটুখানি স্লো হয়ে গেছে। তো আশা করি তোমাদের এই ভিডিওটা সবাই ডিটেলসে বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছি, আর এনজয় করেছো। চলো বন্ধুরা, আমরা এই বৃষ্টির মধ্যে আপাতত ভিজে যাচ্ছি কালীপুরে চান করতে। আমাদের কোনো প্ল্যান ছিল না বৃষ্টিতে ভিজবো। বৃষ্টির মধ্যে কেমন লাগছে তোমাদের বলো, সবাই কমেন্ট করে বলো তোমরা কেমন করে লাইফে এনজয় করেছো। যদি আমার লাইফে এনজয়মেন্টটা অনেকটাই কম, তার জন্য কিছু এক্সট্রিম জিনিস আমি করি, যার জন্য আমি নিজেকে বাঁচিয়ে রাখি কিছু সময়।
লোকজন বলে তুই 24 ঘন্টায় কালীপুরে থাকিস। হ্যাঁ ভাই, আমি 24 ঘন্টায় কালীপুরে কাটাই। আমরা কালীপুর ঘাটে চলেছি, এটা ঘাটে সিঁড়ি দেখো জলের তলায়, আর এখানে জল খুব গরম। ঘাটে দেখো লোকজন বেশি একটা নেই এখন। ওই জলে লাফ দেবো, হ্যাঁ? কোন জলে? এই জলে লাফ ওই জলে লাফ দিবি? পাগল নাকি? জলে ওইখান দিয়ে উঠবো আমি। না 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 ভাই, না 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 ভাই, না আরে না ভাই, না আরে আমি সাঁতার পারি না ভাই। তোমার কথা বলো। এই ভাই ওদিকে না, এদিকে এদিকে। পুরো বৃষ্টিতে নেমে গেছে এখন ঘাটে। এই দেখো নৌকা ছেড়ে দিয়েছে আর মুষলধারে বৃষ্টি নেমেছে এখন। আয় আয় আয়, আবার নাকি? না না ভাই, এ ধান্দা খারাপ ভাই। এ আজকে পাগল হয়ে গেছে, মনে হয় কিছু একটা বাদিয়েই ছাড়বে মনে হচ্ছে। জলদি জলদি, ওই তো। ছেলে তো खतरों का खिलाड़ी निकला आज। हेल्प লাগবে? हेल्प? डू यू नीड एनी हेल्प ब्रो? हेल्प লাগবে? চল, লোকজন আমার পাগলকে বোঝা। চল এবার ভাই, পুরো ধুয়ে গেছে দেখ। এই জায়গায় যে এত নোংরা ছিল সব পরিষ্কার হয়ে গেছে। আমরা এখন আমাদের স্কুলের সামনে দিয়ে যাচ্ছি। স্কুলে দেখো কত ছেলেমেয়ে লাইট দাঁড়িয়ে আছে।